কথায় আছে মাছে ভাতে বাঙালি। গরম গরম দুটো ভাতের সাথে এইরকম একটু পাতলা করে মাছের ঝোল থাকলে আর কিচ্ছুটি লাগবে না। আজকে সেই রকম একটা সুস্বাদু মাছের ঝোলের রেসিপি আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি 400 গ্রাম কাতলা মাছের পেটি নিয়েছি। আর আমি এই রান্নাটা কিন্তু কাতলা মাছের পেটি দিয়ে রান্নাটা করব। আপনারা সেখানে চাইলে রুই মাছের পেটি কিংবা অন্য কোনো মাছ দিয়েও করতে পারেন। মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর কোনোটা ছোট কোনোটা বড় এইভাবে কেটে নিয়ে এসছে, দোকানে যেরকম কাটে আর কি। এবার মাছগুলোকে একটুখানি ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দেবো হাফ চামচ মতো লবণ, আর দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদ। এবার ভালো করে এটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে মোটামুটি 10 মিনিটের জন্য রেখে দেবো। মাছগুলো মাখানো হয়ে গেছে। এবার কোন সবজি দিয়ে মাছটা রান্না করব সেটা একবার দেখিয়ে দিই। একদম কচি টাটকা ফ্রেশ একদম একটা বড় সাইজের একটা ওলকপি এখানে নিয়ে নিয়েছি। আজকে মাছের ঝোলটা কিন্তু ওলকপি দিয়েই রান্না করব। আর কারা কারা এরকম ওলকপি দিয়ে মাছের ঝোল খেয়েছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনাদের কেমন লাগে এরকম মাছের ঝোল খেতে সেটাও জানাতে ভুলবেন না। এখানে একটা ওলকপি নিয়েছি, কিন্তু ওলকপিটা পুরোটা নেব না। আর নিয়ে নিয়েছি একটা আলু। এবার ওলকপিটা আমি হাফটা নেব। এবার হাফ ওলকপি আমি এভাবে কেটে নিয়েছি। কেমনভাবে কাটলাম একটুখানি দেখিয়ে দিচ্ছি আপনাদের। ঠিক এইরকমভাবে একটু মোটা করে কেটেছি। আর আলুগুলো যেরকম স্বাভাবিক মাছের ঝোলে কাটে সেরকমভাবেই আলুগুলো কিন্তু কেটে নিয়েছি। আলুগুলো একটুখানি দেখিয়ে দিই। আলুগুলো ঠিক এরকমভাবে কেটে নিয়েছি। এবার চলুন তাহলে রান্নাতে চলে যাই। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে বসিয়ে দিলাম একটা কড়াই। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। আর এই রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলে করতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না খেতে। এবার তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এবার একে একে সব মাছগুলো দিয়ে দেবো। একবারে সবগুলো দেবো না, তাহলে ভাজা যাবে না। 2 থেকে 3 পিস করে মাছগুলো দেবো। দিয়ে বেশ লাল লাল করে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নেব। বাকি মাছটাও ভেজে নেব। আর মাছগুলো বেশ কিন্তু একটু কড়া করেই ভাজতে হবে। এবার বাকি মাছগুলো দিয়ে দেবো। আর এটা কাতলা মাছের পেটি দিয়ে করলে বেশি ভালো লাগে খেতে। ওলকপি দিয়ে তো অনেক ধরনের মাছের ঝোল খেয়েছেন, কিন্তু এইভাবে একবার ওলকপি দিয়ে মাছের ঝোল খেয়ে দেখবেন। আঙুল চেটে খেতে হবে, এতটাই সুস্বাদু হয়। এবার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে তুলে নিয়ে এবার বসিয়ে দেবো একটা অন্য কড়াই। এই কড়াইতে আর রান্না করা যাবে না। এবার বসিয়ে দিলাম একটা বড় সাইজের কড়াই। আর মাছ ভাজার তেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার দিয়ে দেবো একটু ফোড়ন। তার জন্য 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে এবং 2টো তেজপাতা। ফোড়নটা এবার ভালোভাবে ভেজে নেব। ফোড়নটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন কেটে রাখা আলু এবং ওলকপিটা দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার এটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। ঠান্ডা লেগেছে ভীষণ, আমার গলাটা বসে গেছে, এর জন্য আমি ক্ষমা চাইছি। ঠিকঠাক মতো ভয়েসটা দিতে পারছি না, আর আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এবার এটা ভাজতে থাক, ততক্ষণে করে নেবো একটা মশলা। তার জন্য নিয়ে নিলাম একটা মিক্সিং জার। ওর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, একটুখানি আদা, আর দিয়ে দেবো 1 চামচ ভর্তি করে গোটা জিরে, আর খানিকটা কিশমিশ, আর দিয়ে দেবো 25 গ্রাম মতো বাদাম। অল্প একটুখানি জল দেব, দিয়ে এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে, মশলা আমাদের রেডি হয়ে গেল। আর এদিকে ওলকপিটাও কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, সুন্দরভাবে ভেজে নিলাম। এবারে দিয়ে দেবো 1 চামচ মতো লবণ। লবণটা আমি একেবারেই দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এবার হলুদ এবং লবণ দেওয়ার পরে আর একটুখানি ভেজে নেব 1 থেকে 2 মিনিটের মতো। এবার ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো একটা বড় সাইজের একটা টমেটো, কেটে নিয়েছি ছোট ছোট করে। এবার টমেটোটা দেওয়ার পরে ভালো করে আর একটুখানি কষিয়ে নিতে হবে। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায়
ওই জন্য একটুখানি ঢাকা দিয়ে দেবো 1 থেকে 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরে আসছি। টমেটোটা খানিকটা নরম হয়ে গেছে। এবার এটাকে আরেকটুখানি কষিয়ে নিয়ে এবার দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। দাঁড়ান, বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিই, না হলে নিচে আবার লেগে যাবে। অল্প একটুখানি জল দেব, ব্যাস। এবার এটাকে ভালো করে কষাতে থাকবো। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো। এতে মাছের ঝোলের কালারটা খুব সুন্দর আসবে। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার ভালো করে তরকারিটা কষিয়ে নিতে হবে। তরকারি যত ভালো করে কষাবে তরকারির স্বাদ তত ভালো হবে। তরকারিটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার হালকা হালকা নিচে কিন্তু লাগতেও শুরু করেছে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি এখানে মোটামুটি 2 মগ মতো জল দিলাম। জল দেওয়ার পরে এবার ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে নিতে হবে, যাতে মশলাটা জলের সাথে খুব ভালোভাবে মিশে যায়। আর তরকারির কালারটা দেখুন কি সুন্দর এসেছে, এখনই দেখে খেতে ইচ্ছা করছে। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এবার এটাকে মোটামুটি ফুটতে দেবো, যতক্ষণ না আলু এবং ওলকপিটা খুব ভালোভাবে সেদ্ধ না হয়ে যায়। এবার এটা ঢাকা দিয়ে দেবো মোটামুটি 10 থেকে 12 মিনিটের জন্য। এটা আবার ফুটতে থাক। আর আজকে আমার ভিডিওটা আপনি ভারতবর্ষের কোন প্রান্ত থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এই ফুলটার কি নাম সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর এদিকে কিন্তু ঝোলটা ফুটে গেছে। এবার দেখে নিই আলু এবং ওলকপিটা সেদ্ধ হয়েছে নাকি। এটা এখনো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি। আরও মোটামুটি 5 থেকে 7 মিনিট এটাকে কুক করতে হবে। এবারে দিয়ে দেবো 1/2 কাপ মতো ছাড়ানো মটরশুঁটি। এবার মটরশুঁটিটাকে দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া দিয়ে মোটামুটি আরও 5 থেকে 7 মিনিটের জন্য এটাকে ফুটতে দেবো। 7 মিনিট পর ফিরে আসলাম। ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর আনাজগুলো পুরোপুরি কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পরে আরও মোটামুটি মিনিট 5 এটাকে ফুটিয়ে নেবো, যাতে মাছগুলোর মধ্যে খুব সুন্দরভাবে ঝোলটা ভালোভাবে ঢুকে যায়। আগের চাইতে ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে আর মাছগুলোর মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু ঝোলটাও ঢুকে গেছে। এবার উপর থেকে দিয়ে দেবো ফ্রেশ খানিকটা ধনেপাতা। এটা কিন্তু মাস্ট লাগবে, কারণ ওলকপি দিয়ে এইভাবে মাছের ঝোল করলে ধনেপাতা একটুখানি দিতেই হয়, এতে তরকারির স্বাদটা আরও বেশি ভালো আসে। ধনেপাতা দিয়ে খানিকটা একটুখানি নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো, জাস্ট 1/2 চামচের একটু কম। এবার ভালো করে গরম মশলাটা দিয়ে মিশিয়ে নেবো, যাতে খুব ভালোভাবে তরকারিটার সাথে গরম মশলাটা মিশে যায়। এবার 1 থেকে 2 মিনিট মতো ফোটালেই কিন্তু মাছের ঝোল আমাদের রেডি। এবার গ্যাসটা বন্ধ করে দিতে হবে। এবার পরিবেশন করুন গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এইরকম সুস্বাদু 1 পিস মাছের ঝোলের তরকারি। কি আর কিছু কি লাগবে? আর কিচ্ছুটি লাগবে না। ট্রাস্ট মি, একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সুন্দর করে একটা কমেন্ট আর ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে একটা লাইক করে দিন। তাহলে আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।